সো আমার কাজটা ফাইনালি হলো ফিনিশ। বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে যাওয়ার জন্য। যাওয়া যাক। বেশিক্ষণে ছিল না মিটিংটা, এই আধা ঘন্টার মতো। বাট অফকোর্স এসি ঘরে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, যেখানেই হোক, সেটা অফিসে থাকাকালীন বা বাড়িতে বা অন্য কারোর বাড়িতে যদি থাকে। গরমটা যে হারে পড়ছে সেটা আর কিছু বলার নেই। কারণ এই রাতের বেলাতেও এখনো আমি মোবাইল চেক করলাম, লাস্ট ফিলস লাইক এখনো 40 দেখাচ্ছে, যেটা মানে অস্বাভাবিক। এবছর মানে এক একটা রেকর্ড হয়ে তৈরি হয়ে চলেছে। আমি বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম একটু শ্যামবাজারের আগে পর্যন্ত একটু ঘুরে আসি। সো এটাই, এই লেফট থেকে নিয়ে নিলাম এবার হাতিবাগান মোড় থেকে। এই দিক থেকে সিঁড়ে আপনার শ্যামবাজার পড়ে। এই ট্রাম লাইনের কথা যেটা বলছিলাম, এই ট্রাম লাইনটা এখন অ্যাক্টিভ আছে। ওয়ান অফ দ্য যেগুলো এখন অ্যাক্টিভ রয়েছে তার মধ্যে এটা একটা। এখানে আগে ট্রাম ডিপো রয়েছে, শ্যামবাজার ট্রাম ডিপো, দেখাচ্ছি আপনাদের। আপনারা জানেন না, এখানে অ্যাকচুয়ালি অনেক খাবারের দোকান আছে। তো আপনারা যদি কখনো আসেন শ্যামবাজারে ঘুরতে, মার্কেটিং করতে, কেনাকাটি করতে, কারণ দেখতেই পাচ্ছেন আশেপাশে কত দোকান রয়েছে। এইখানে আর্সেলানও খুলে গেছে বাদিকে। এখানে ভালো ফিশ ফ্রাই পাওয়া যায়, ফিশের অনেক আইটেম পাওয়া যায়। আর এখানে অ্যাকচুয়ালি আগে অনেক হল ছিল, যেমন এগুলো দেখুন, সিঙ্গেল স্ক্রিনে একটা মিনার সিনেমা। এখানে আরও আছে অনেকগুলো। এই দুধারেই পুরো মার্কেট। পুজোর সময় এই জায়গাগুলো পুরো গম গম করে, জনজোয়ার একদম ভেসে ওঠে এই রাস্তার উপরে। সো খাবারের দোকান এখানে প্রচুর রয়েছে, আপনারা কখনো আসলে ট্রাই করতে পারেন। আর এই যে রাস্তাটা সিধে দেখছেন, এটা পুরো পাঞ্জাবির জায়গা। স্পেশালি এখানে বহু পাঞ্জাবি এগুলো পাওয়া যায়। এগুলো দেখছেন, এই যে পাঞ্জাবি মহল, পাঞ্জাবি প্যালেস। এখানে বিয়ে বাড়ির সাজসজ্জার অনেক জিনিস, এগুলো অনেক কিছুই পাওয়া যায়। তো ট্রাম ডিপো যেটা বলছিলাম, এইটা এই বাদিকে, এটা হচ্ছে শ্যামবাজার ট্রাম ডিপো। এবং কেউ যদি চাট খেতে পছন্দ করেন বা দই ফুচকা, এটা হচ্ছে শ্যামবাজারের ওয়ান অফ দ্য ফেমাস এই চাট শপ। এটা কোনো প্রমোশন নেই, বাট জাস্ট এমনি বললাম আপনাদের নলেজের জন্য, যদি কেউ কখনো আসেন তো এখানে একবার খেয়ে দেখতে পারেন। খুবই ভালো বানায়, রিজনেবল প্রাইসে অবশ্যই। সো এটা টু ওয়ে রোড। এর আগে গেলে হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড় ক্রসিং, যেখানে আপনারা দেখে থাকবেন কলকাতা অনেক জায়গায় নেতাজি আমাদের নেতাজি স্ট্যাচুটা থাকে। সো আর অতটা গেলাম না, ওখান থেকে গেলে আমাকে তাহলে আবার অনেকটা ইউটার্ন নিতে হবে। আমি এখান থেকেই ইউটার্ন নিয়ে নিচ্ছি, যেহেতু এটা টু ওয়ে রোড আছে। অফকোর্স ইন্ডিকেটার দিয়ে নিলাম, এটা খুব জরুরি। অনেকে ইন্ডিকেটার না দিয়ে নিয়ে নেয়, ওতে অ্যাক্সিডেন্ট হওয়াটা খুব স্বাভাবিক এবং প্রবণতাটাও খুব বেড়ে যায়। তো দয়া করে ওগুলো অ্যাটলিস্ট ট্রাই করবেন না। আমরা একটু শর্টকাট নিয়ে নিচ্ছি এবারে। এই যেটা বললাম, পাঞ্জাবিগুলি, এখান থেকে, এটা অ্যাকচুয়ালি বিধান সরণি নাম। তো এখান থেকে এই অনেক অনেক শপ এরকম দুধারে অজস্র পাঞ্জাবির দোকান রয়েছে। পাঞ্জাবি হোক, শেরওয়ানি হোক, অনেক কিছু পাবেন। আর একটা রয়েছে বড় বাজারের দিকে, ওগুলো এখানে বেসিক্যালি বাঙালি ফ্যাশনের জিনিসগুলো আপনি বেশি পাবেন। আর বড় বাজারের ওখানে যেটা আছে, ওখানে আপনি একটু নন বেঙ্গলি কালচারাল জিনিসগুলো একটু বেশি পাবেন। দুটো একটু আলাদা।
সো আসলাম যেহেতু রাজাবাজার সাইড হয়ে, তো এবার একটু অন্য দিক দিয়ে যাওয়া যাক। এবার আমরা যাব মানিকতলা মোড় থেকে বাদিক হয়ে। বৈশাখ মাস তো পড়ে গেছে, বিয়ের সিজনও শুরু হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে যা গরমটা পড়েছে কিছুই দেখে ভাল লাগছে না এত, না লাইটিং না সাজগোজ। শীতকালে এই জিনিসগুলো আবার খুব ফেভারিট হয়। তো আমরা ওই আগে এর আগে যখন আসলাম এখান থেকে আমরা বাদিক নিয়ে নিয়েছিলাম, এখন আমি এখান থেকে ডান দিক চলে যাচ্ছি। বাদিকে গেলে এখান দিয়েও যেতে পারি, এটা হচ্ছে উল্টোডাঙা হয়ে যেতে হবে বিধাননগর হয়ে। বাট আগে থেকে আমি চলে যাচ্ছি, মানিকতলা থেকে বাদিক নিয়ে নেব। রাস্তায় একটা বাম্পার ছিল বড়, যেটা ফলো করিনি আমি, যার জন্য ভিডিওটা মেবি একটু জার্ক হয়ে যেতে পারে, ক্ষমা করবেন তার জন্য। এখানে অ্যাকচুয়ালি লাইটের ভিজিবিলিটিটা প্রচণ্ড কম, তার জন্য অনেক সময় দেখা যায় না দূর থেকে বাম্পারগুলোকে, এবং হোয়াইট কালারের পেন্টও থাকে না, যার জন্য সমস্যাটা হয়। এই বাম্পারটা যেরকম ছিল, অ্যাকচুয়ালি ফাঁক ফোকর নিয়ে কথা বললে তো অনেক বলা যায়, বাট সেগুলো না ডিসকাস করাই ভালো, কারণ সেগুলো প্রচুর আছে এবং আমাদেরকেও অনেকটা খেয়াল করে রাস্তায় চলা উচিত, কারণ সব কিছু তো পসিবিলিটি সবসময় হয় না। এই দেখুন এখানে আবার লাইটের ভিজিবিলিটি কম আছে, এখানে একটু রাস্তাটা কম দেখা যাচ্ছে। সামনে থেকে পরিষ্কার, বাট অতটাও না, বাট দূর থেকে তো একদমই ভিজিবিলিটি কম। ওয়েল, এর আগে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে জানিয়ে রাখি হিন্দিতে ব্লগ করছিলাম, আবারও করব, অসুবিধা নেই। বাংলাতেও করছি, কারণ অনেকে বাঙালি ভাই বোনেরা আছেন, অনেকে হয়তো যারা বুঝতে পারবেন না হিন্দি, বা ভালো লাগবে না হয়তো শুনতে, সেটা আমারও একটু কমফোর্টেবল নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমারও ভালো লাগে, তো একটু বাংলায় ব্লগ করলাম। হিন্দিতে করার উদ্দেশ্য এটাই যে যাতে সেটা সবাই মোটামুটি বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি বা বোঝাতে চাইছি, কি এক্সপ্রেস করতে চাইছি। এই হলো মানিকতলার মোড়। এই যে দেখাচ্ছি এটা একটা ওয়াচ টাওয়ার, অনেক পুরনো, বাট এখন এটা কাজ করে না সেরকম ভাবে। এটা একটা ঐতিহ্যবাহী একটা ল্যান্ডমার্ক বলবো এখানকার, এই নামে এখানে আগে অনেকে চিনতো, তো এখন মানিকতলার মোড় বলেই সবাই জানে। এখান থেকে সিধে গেলেও হিন্দুদের যেটা আমাদের কলকাতায় সব থেকে বড় মহাশ্মশান নিমতলা ঘাট, এই রাস্তাটা একদম স্ট্রেট যাচ্ছে। আর এখান থেকে একটু আগে গিয়ে ডান দিক বাদিকে নিলেও আর একটা রাস্তা দিয়েও স্ট্রেট যাওয়া যায়।
নিয়ে নিলাম লেফট সাইড থেকে। এই ট্রাম রুটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেকার এটাকে এখনো বন্ধ করেনি পিচ দিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ট্রাম রুটটাতেই সব থেকে বড় অ্যাক্সিডেন্ট হয়। আমার আসার উদ্দেশ্য ছিল এটাই দেখানো আপনাদের। গত বছর এখানে দুখানা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দেখাচ্ছি আপনাদের। ঠিক এই পোর্শনটাই দেখুন, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এখন এটাকে কভার আপ করে দিয়েছে পিচ দিয়ে। এটা আমি জানতাম না, কারণ অনেকদিন এখানে আসা হয়নি। এটাই বলছিলাম, এই জায়গাটাতেই অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের। তাই জন্য এটা গত বছরও খোলা ছিল, ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে এটা বন্ধ হয়েছে। যাক, এটা একটা ভালো দিক দেখলাম। কিন্তু পিচটা একদমই ব্রোকেব্রো, সেটা ভালোই লাগছে না। রাস্তাটা প্লেন হলে একটু ভালো হতো। এটা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে, ব্রিজের ওপরটা। আর এই রাস্তাতেই অনেকটা আগে গিয়ে আমার জীবনে একবারই বাইক অ্যাক্সিডেন্ট বলতে পারেন, বা ট্রাম লাইনেও অ্যাক্সিডেন্ট বলতে পারেন, স্কিড করে গেছিলো। সেটা একটু আগেই আপনাদের ওটাও দেখাচ্ছি। তো আপনাদের এতে কি মতামত জানাবেন, যে ঐতিহ্যটাই ধরে রাখাটাই ভালো, নাকি যুগের সাথে মডার্নাইজ হওয়াটা বেশি জরুরি? এই ট্রাম লাইন নিয়ে বললাম। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি একটু ফিডব্যাক দেবেন, যে বাংলার ব্লগ কেমন লাগছে। আশা করি সমস্ত বাংলা দর্শকরা বুঝতে পারবেন, ভালো লাগবে। চেষ্টা করছি আরও ভালো কিছু করার জন্য। ভেবেছিলাম অ্যাকচুয়ালি বাইরে যাব,